উৎসব না হলেও দেশের বিভিন্ন স্থানে বছরের প্রথম দিন বিতরণ করা হয়েছে নতুন পাঠ্য বই। তবে এবছরের প্রথম দিন বই পাচ্ছে না বেশিরভাগ শিক্ষার্থী। বছরের শুরুতে সবার হাতে নতুন পাঠ্য বই তুলে দিতে না পারায় দুঃখ প্রকাশ করেছেন শিক্ষা উপদেষ্টা ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ। আর বছরের পর বছর বই উৎসবের নামে অর্থ অপচয় হয়েছে বলে অভিযোগ করেছেন জাতীয় পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিভির চেয়ারম্যান একেএম রিয়াজুল হাসান। বছরের শুরুর দিনে প্রায় সব স্কুলে অল্প কিছু পাঠ্য বই এসে পৌঁছেছে, যা বাংলা, গণিত ও ইংরেজি বিষয়ের। এবছর আনুষ্ঠানিকভাবে কোনো বই উৎসব না হলেও দেশজুড়ে বিদ্যালয়গুলোতে অল্প পরিসরে আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের দেওয়া হয়েছে নতুন বই। বছরের প্রথম দিনে নতুন বইয়ের ঘ্রাণে উচ্ছ্বাসিত শিক্ষার্থীরা। নতুন সব বই একসাথে না আসায় সব শ্রেণীর শিক্ষার্থীদের হাতে বই তুলে দেওয়ার মতো অবস্থা তৈরি হয়নি। তাই নতুন বই পাওয়ার সুযোগ হয়নি অনেক শিক্ষার্থীর। ঢাকার মতো দেশের বেশিরভাগ জেলায় নতুন বই বিতরণ সম্ভব হয়নি। চট্টগ্রাম, কুমিল্লা, খুলনা বিভাগের বেশিরভাগ স্কুলে নতুন বই পৌঁছানো সম্ভব হয়নি। এদিকে ময়মনসিংহ, রাজশাহী, সিলেট, বরিশাল ও রংপুরে প্রাথমিকের কিছু বই পৌঁছায়। এসব জায়গায় প্রথম দিনেই শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া হয়েছে। পর্যায়ক্রমে সব প্রাথমিক ও মাধ্যমিকে নতুন বই বিতরণ করা হবে বলে জানান শিক্ষকরা। জাতীয় পাঠ্যপুস্তক বোর্ডের চেয়ারম্যান ডক্টর একেএম রিয়াজুল হাসান জানান, বছরের পর বছর বই উৎসবের নামে অর্থ অপচয় করা হয়েছে। তাই এবছর অপচয় রোধে বাদ দেওয়া হয়েছে বই উৎসব। এদিকে বছরের শুরুতে শিক্ষার্থীদের হাতে বই দিতে না পারায় দুঃখ প্রকাশ করেছেন শিক্ষা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ। আর আমাদের বইগুলো ছাত্রছাত্রীদের হাতে যে এখনই সব দিতে পারা গেল না, এজন্য আমি তাদের অভিভাবকদের কাছে এবং তাদের কাছে আমার আন্তরিকভাবে আমার দুঃখ প্রকাশ করছি। শিক্ষা উপদেষ্টা বলেন, আগামীতে নবম শ্রেণীতে শাখা পদ্ধতি তুলে দেওয়া হবে। সাজ্জাদ হুসাইন, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।